গরম জল বসিয়ে দিলাম। আর ছেলের আন্টি আসার কথা 8টা সাড়ে 8টা, 9টা বেজে গেছে, এখনও আসেনি। মাসি চলে এসছে। কী গো কেমন? যাও পড়ো। আন্টি আসার ফোন করছি, দেখি। আন্টির শরীরটা তো ভালো না, না? গরম জলটা খাই। আজকে আমার জন্য টক দই এনে নিয়েছে, দুধ এনেছে, দুধটা জাল দেবো। ছেলেকে এখনও দুধ দিইনি, ছেলেকে দুধ দেবো। গরম জল। ছেলে আন্টিকে ফোন করলে ফোন ধরলো না, আর এই যে গরম জল আমি খাচ্ছি। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। এই যে আমার হাজব্যান্ড বসে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। রান্নাঘরের প্রচুর কাজ করে এসে আসলাম। জলটা বাড়ন্ত ছিল, খাবার জল, সেটা ভরলাম। দুধ জাল দিলাম, ছেলেকে দুধ দিলাম। আমার তো গরম জল খেয়েছি, সেটা তো দেখালামই। ছেলের আন্টি ঢুকেছে একটু আগে, ছেলের আন্টিকে ফোন করলাম, তখন দেখলেন। তো আন্টি তখন ধরেনি, রাস্তায় ছিল, তাই পায়ের ব্যথা তো, তার জন্য আস্তে আস্তে আসছে। তো মাসির অর্ধেক কাজও হয়ে গেছে। তো এবার মাসির ঘর ঝাড় দেওয়া মুছছে, আর শুধু বাসনটা মাজবে, বেরিয়ে যাবে। আজকে আর ওই ঘর মুছবে না, কালকে মুছবে। তো এই হচ্ছে ব্যাপার। আর রান্না বলতে গেলে আজকে আমার কিচ্ছু রান্না নেই, সবই আছে। কারণ কি বিরিয়ানি থেকে গেছে, আমার তো নেই, আমার হাজব্যান্ড আর ছেলের রয়েছে, ওরা তো বিরিয়ানি খাবে। আর আমার জন্য চিড়ে আনতে বলেছি, দই এনে দিয়েছে, কলা আর চিড়ে দিয়ে দই দিয়ে মেখে খেয়ে নেবো আমি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। রাত্রিরে ডিমটা যেটা রয়েছে, ডিমটা পুরো ধরাই রয়েছে, কালকে যেহেতু খাওয়া হয়নি, তো ডিমটা দিয়ে রাত্রিরে রুটি খাবো। আজকে রুটিও করাতে হবে না, রুটিও পুরো ধরা রয়েছে। তো ঠিক আছে, চলুন এখন আমি বসি। ছেলে পড়ছে, ছেলের আন্টি পড়িয়ে যাবে, তারপর আবার সামনে আসছে। আর এখন চা খাবো, এখনও চা খাইনি, 9:30 বেজে গেছে। চাটা করবো একটু পরে গিয়ে, মাসি রান্নাঘরটা করে নিক, তারপরে যাবো। কারণ কি গরম জল খেয়েছি তো একটু আগে, তাই চলুন পরে আসছি। আমাদের আজকে কফি করছি, আমার হাজব্যান্ড তো খাবে না। মাসির কাজ হয়ে গেছে, চলে গেল এই মাত্র। কফিটা পরেই থাকে, আজকে কফিই খাই। দিয়ে দিলাম, এবার কফিটা ঢালবো, তাহলেই হয়ে যাবে। এই যে আমার কফি রেডি। তো চলুন কফিটা। জলখাবার আমার ছেলের প্রিয় কচুরি, জানেন তো। ওর এখন বাড়িতে থাকলে, আর এখন তো স্কুলে খেয়েও যাচ্ছে, কারণ কি ওর স্কুলে এখন যেহেতু পরীক্ষা চলছে, তাই জন্য এখন আজকে বায়না করলো, তাই আনলাম। আমার হাজব্যান্ডকে বললাম, ও খাবে না, যেহেতু খেয়ে বেরিয়ে যাবে। স্নান হয়ে গেছে আমার হাজব্যান্ডের, তো খাবার বিরিয়ানিটা গরম করে দেবো, খেয়ে বেরিয়ে যাবে। তো চলুন আমরা খাই ততক্ষণ। ভালো কেমন লঙ্কা খাচ্ছে দেখুন। আরে ঝাল খাস না, ঝাল অত খাইও না বাবা। কি গো, কি করছো? কি লিখছো? স্টোরি রাইটিং? পরীক্ষার জন্য প্রস্তুতি সব ঠিক আছে? পারবে তো? চিন্তা হচ্ছে এখন? সোমবার থেকে তো লেখা পরীক্ষা শুরু। কি সোমবার আর মঙ্গলবার হবে? পর একদম পরের সোমবার অবধি, মাঝে শুধু শনিবার আর রোববার ছুটি আছে পরের সপ্তাহে। এই সপ্তাহটা তো এমনিতেই ছুটি, সোমবার থেকেই তো লেখা পরীক্ষা শুরু। তো ভয় হচ্ছে একটু একটু? হচ্ছে, অনেক হচ্ছে না একটু হচ্ছে? অনেক? তাহলে সারা বছর কি পড়েছো বাবা? তাহলে ভয় পাবার কি আছে? ঠিক আছে, পড়ো, ভালো করে পড়ো, তাহলে দেখবে ঠিক পারবে। অত চিন্তা করার কিচ্ছু হয়নি, ঠিক আছে? চলো ভালো করে পড়াশোনা করো। আন্টি দেখছো তো পায়ে ব্যথা, খুঁড়িয়ে হাঁটছে আন্টি, তাও পড়াতে আসছে। আন্টির অন্তত মুখটা তো রাখতে হবে। চলো, জামা কাপড় সব তুলে নিয়েছি, কিছু জিনিস ভেজে আছে। আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে, ওয়েদারটাও কিন্তু মেঘলা মেঘলা। আর ছেলে তো আন্টি কাজ দিয়ে গেছে, এসেছিলো, এসে কাজ দিয়ে গেছে। তো ইংরেজি কাজ লেখালেখিগুলো করছে, তাও যে কতবার উঠলো বসলো, মানে কি বলবো। মানে আন্টি না আসলে একদম একা একা পড়তে চায় না। তো যাই হোক, তো এখন করছে, আমিও অনেক জোর মানে সামনে বসে থেকে করাচ্ছি যাতে করে নেয়। তো হয়ে গেছে, দুটো চলছে এখন, আর একটা বাকি। আমি নিজে থেকেও কিছু ইংরেজির কাজ দিয়েছি, সেগুলোও করবে বসে। তারপরে যাবে স্নান করতে, তারপরে আমি যাব স্নান করতে। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, বিরিয়ানি দিয়েছি, খেয়ে খাওয়া হয়ে গেছে, ও গেছে বাথরুমে, ও বেরিয়ে যাবে। তারপর ছেলেকে পাঠাবো, তারপর আমি যাব। তো এইদিকে সব করে টোরে আমার তো আজকে আর রান্নাঘর পরিষ্কার করার কিছু নেই, সবই আছে। আর আমি তো চিড়ে খাবো দুপুরে, সেটা তো ভালো করেই জানি। আবার দিতে চলে গেছি, ছেলেকে বিরিয়ানিটা গরম করে দিলাম, একটু পেঁয়াজ আমার হাজব্যান্ডকেও কেটে দিয়েছিলাম, ওর জন্য রেখে দিয়েছি। আর এখানে আমার ওই চিড়েটা ধুয়ে নিয়েছি। চিড়েটা আমি ছেলেকে খাবার দিতে গিয়ে
চিড়েটা একটু ভিজিয়ে রেখেছিলাম সামান্য কয়েক সেকেন্ড মিনিটও হয়নি, তার মধ্যে দেখলাম পুরো একদম গলে পাক, এতটাই পাতলা। তো যাই হোক, ওই জলটা ছেঁকে নিয়ে ওতে মুরকি দিয়েছিল ঠাকুরকে, তো মুরকিটাও নিয়ে নিয়েছি। আর এখানে কলা, দই, চিনি, নুন দিয়ে মেখে ভালো করে, আর বাতাসা ছিল দুটো ঠাকুরকে দিয়েছিল, তো সেই বাতাসাটাও নিয়ে নিয়েছি। মিষ্টিটা একটু কম দিয়েছি। তো ভালো করে মেখে খুব ভালো খেয়েছি। বিরিয়ানি এসবের থেকে মাঝে মধ্যে না এসব খেতে খুব ভালো লাগে, কিন্তু ঠান্ডা পড়ছে তো দইটা দিতে ভুলে গেছিলাম, তারপরে আবার দইটা দিলাম। ঠান্ডা পড়ছে তো এগুলো আবার বেশি ঠান্ডার সময় খেলে আবার ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে, তাই জন্য আজকে খেলাম, এখন আর খাবো না, আবার গরম পড়লে খাবো। কেমন খেলি দুপুরে? ভালো লাগলো বিরিয়ানিটা? আর আমি সব থেকে ভালো খেয়েছি, জানিস তো? জানিস না, আমি চিড়ে খেয়েছি। তোকে দিতাম, কিন্তু তোর তো ঠান্ডা লেগেছে না তোমার, সেই জন্য তোমাকে দিলাম না। ঠান্ডাটা কমে যাক তোমার, আর ঠান্ডা পড়েছে তো তোমার এখন খাওয়াটাও যাবে না বাবা। আমিও আর খাবো না, ওকে ঠান্ডা পড়ে গেছে এখন, বেশ আজকে বেশ ভালো ঠান্ডা লাগছে বাবা। ফুল প্যান্টটা কিন্তু পরবে বিকেলে উঠে, হ্যাঁ বিকেলে উঠে ফুল প্যান্ট পরবে আর সোয়েটারটা পরবে শোনা। ঠান্ডা দেখেছো তো, তোমার ঠান্ডা লেগে গেছিলো, ঠান্ডাটা কমেছে ওষুধটা খাচ্ছ বলে, ওষুধটা খেয়েছো, এবার একটু ঘুমিয়ে নাও, আর 1 ঘন্টা মতো ঘুমিয়ে নাও, ঘুমিয়ে নিয়ে আবার পড়াশোনা করবে, বিকেলবেলা আবার আন্টি আসবে, তাই তো? তো যাও, তৈরি আছো তো সব মোটামুটি? সোমবারে পরীক্ষায় বাংলা পরীক্ষা, পারবে তো? ব্যাস, তাহলে আবার কি, চলো এবার শুয়ে পড়ো তাহলে একটু। গুড ইভিনিং, এখন 3:45 বাজে। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি, শুনতেই পেলেন। ছেলে তো বিরিয়ানি খেয়েছে আর আমি তো চিড়েটা খুব ভালো খেয়েছি, বেশ ভালো, কিন্তু ঠান্ডা পড়ে গেছে, ভাবতে পারিনি হুট করে একটা ঠান্ডা পড়ে গেল আজকে, গতকাল রাত্রির থেকে ঠান্ডাটা পড়লো, ফিল হচ্ছে বেশ ভালো ঠান্ডাটা, পাখা চালাতে একদমই হচ্ছে না। তো যা গিয়ে ঠিক আছে। আর আমি তো রাত্রিবেলা তো রুটি করাবো কি, রুটি তো রয়েছে আমার সব, আর ডিমের যা কারিটা রয়েছে সেটাও বার করবো। ডিম শুধু রুটিগুলো রাত্রিবেলা একটু তেল দিয়ে আমার হাজব্যান্ডকে শিখে দিতে হবে, ও এমনি বাসি রুটি খেতে চায় না, আর তেল দিয়ে হলে কি একটুখানি ওই পরোটার মতো খেতে হয়, তো তার জন্য ও খেয়ে নেবে সেটা, আমরাও একটুখানি শিখে নেবো, এই রাত্রিবেলা খেয়ে নেবো। তো আজকে ওর আন্টির জন্মদিন, তো সকালবেলা তো দেখছেন, আপনারা অনেকবারই বলেছি, ওর আন্টির পায়ের ভীষণ ব্যথা হয়েছে, হাঁটুটা ফুলে গেছে লেগে গিয়ে, বেশ কষ্ট পাচ্ছে কদিন ধরে। তো ডাক্তারের কাছে দেখিয়েছে, ডাক্তার যে ব্যথার ওষুধ দেয়নি, এমনি ওষুধ দিয়েছে। এবার ভেবেছে ব্যথার ওষুধ দিয়েছে, তাই ভাবছে আমাকে, তাই বলছিল যে বৌদি আমার ব্যথা কেন কমছে না। তো এবার বেশ ব্যথার ওষুধ খাচ্ছি তবুও কমছে না। তো আজকে ওর বাবা ফোন করাতে ডাক্তার বলে না, আমি ব্যথার ওষুধ কোনো কিছু দিইনি, এমনি ওষুধ দিয়েছি শুধু। তখন আবার ব্যথার ওষুধ নিয়ে এসে খেয়ে দেখুক কেমন থাকে। তো তাই আজকে জন্মদিনে আমার ছেলের আন্টির জন্য কিছু গিফট কিনেছে, যখন কিনেছে যখন দেবো তখন তো আর দেখাতে পারবো না, আগে দেখাবো কী কিনেছে। তো চলুন ঠিক আছে, বিকেলে আমি আসছি আবার। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 6:25। আমাদের কাজের মাসি কাজ করে দিয়ে চলে গেছে, আর রুটি তো আজকে করাবো না, তাই বারণ করে দিয়েছি। তো আজকে যা রুটি আছে আমাদের রাত্রিরে ভালো মতো হয়ে যাবে। তো ছেলেকে দেবো, দুধ দেবো, বিস্কুট দেবো, ও আগে সন্ধে দিয়ে নিই, কারণ আমার স্টুডেন্ট এখনও আসেনি, চলে আসবে, একটু পরেই চলে আসবে। তো ঠিক আছে চলুন, পরে আমি আবার আসছি। কী রে, কী খাচ্ছিস? অরিও বিস্কুট? কবেকার বলতে এই অরিও বিস্কুটটা? সেই স্কুলে তখন পুজোর ছুটির আগে সেই লাস্ট স্কুল গেছিলিস তখন আনিয়েছিলাম, শরীর খারাপ হয়ে গেল, যেতে পারলি না। সেই বিস্কুটটা এখনও আজ এতদিন পরে ফিরিস, একবারে ইচ্ছা হয়নি খাওয়ার কথা? জানি না, আমি তো রেখে দিয়েছিলাম এখানে, জানিস না আর আমার স্টুডেন্ট 7টা বাজে আসেনি আজকে, জানি না পরীক্ষার 8 তারিখ থেকে আসলো না, কি বলবো, আর কিছু বলার নেই। যাকে ঠিক আছে চলুন, ওকে দুধ দেবো এখন, আর আমার বললাম তো যে রুটি করাইনি, তো আমি পরে আসছি। কার এটা? এই যে এই চকলেটটা দিচ্ছে আমার ছেলে। কার টাকা দিয়ে দিচ্ছ? তোমার টাকা দিয়ে? উনি বাবালি, বলে হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে। জামা কাপড় ভেজাতে চলে এসেছি, ছেলেকে দুধ দিয়েছি, ছেলের আন্টি এখনও আসেনি, একটু আসতে হয়তো সময় লাগবে। তো হাজব্যান্ডকে ফোন করলাম যে ও সেই বিরিয়ানি খেয়ে গেছে, আর কি খেয়েছে, তো বললো গজা খেয়েছে। ভাবুন, সেই বিরিয়ানি খাওয়ার পর নাকি পেট ভার, তাই গজা খেয়েছে। তো ঠিক আছে চলুন, এগুলোও সব করে নিই, আমি পরে আসছি। পরের দিনে কি রান্না করব, যেহেতু মাছ মাংস কিছুই নেই, সবই বানান্ত, সবজিও খুব একটা নেই, তাই ছেলেকে দিয়ে পোস্ত একটুখানি ছিল, পোস্ত বানালাম। আমার হাজব্যান্ড আস্তে আস্তে অনেক রাত্রির হয়ে যায়, সেই জন্য তখন করতে আর ভালো লাগে না, ঠান্ডা পড়েছে তো, তাই ভাবলাম এই নিয়ে করে ফেলি, যেহেতু আমার স্টুডেন্ট আসেনি, তাই কাজটা অনেক সেরেই রাখলাম। তো ছেলে বললো মামা আলু এনে দেবো, আলু একটু আনতে হবে। আমি বললাম না, আলুটা কালকে সকালে আনাবো, তাহলেই হবে, অন্তত পোস্ত দিয়ে ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে ভালো মতো খাওয়া হয়ে যাবে আমাদের। তো তার জন্য পোস্তটা করে রাখলাম, কালকে দুবেলার জন্য
করব। আর পরের দিনও তো শুক্রবার নিরামিষই আছে, সেই পরের দিন সকালে বা রাত্রিবেলা পোস্ত রেখে দেবো, খাওয়া হয়ে যাবে, তাই একটু বেশি করেই করা। খাবার গরম করতে চলে এসেছি, খাবারটা বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য রুটিটা গরম করতে বসিয়ে দিচ্ছি, মানে তেলেতে সেঁকে দিচ্ছি। এই যে খাবার বেড়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়ে পাপাও ফোন করেছিল কিছু আনতে হবে, এখন আর ফোন করেছে আনতে হবে, আমি এনে নিয়েছি, এখন ফোন করেছে, তো যাক গিয়ে চলুন খাইয়ে দিই, পরে আসছি। সেটা এইমাত্র উঠলাম, খুব ভালো খেলাম, ডিমের ঝোল দিয়ে ওই রুটিটা সেঁকে নিয়েছি একটু তেলে, দেখতেই পেলেন, তো এত ভালো লেগেছে, আমার হাজব্যান্ডও তাই বলছে এত সুন্দর লেগেছে। যদি এমনি রুটি হলে হয়তো, যেহেতু বাসি রুটিটা খেতে ভালো লাগতো না, কিন্তু এটা দিয়ে একটু ভেজে দিলাম তেল দিয়ে, সাদা তেল দিয়ে, খুব ভালো খেতে লাগলো। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব করে নিয়েছি। কালকে একটু ডাল করব, আলু পোস্ত করব, আর একটু বেগুন ভাজবো, বেগুনগুলো নাহলে নষ্ট হয়ে যাবে, অনেকগুলো বেগুন আছে। তো ঠিক আছে চলুন, মোটামুটি সব যখন গোছানো হয়ে গেছে আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।